317 হিজরিতে শিয়ারা এই হাজরে আসওয়াদ পাথরকে চুরি করেছিল। তারা, আপনারা ইতিহাস শুনে থাকবেন, শিয়ারা বাহরাইন অঞ্চলের কারামেতি শিয়ারা, এরা হলো উগ্রপন্থী শিয়া, যারা আল্লাহকে সহজে মানতে চায় না। কাফের শিয়া, শিয়াদের মধ্যে ভাগ আছে, সবাই কিন্তু কাফের না, এটা ভালো করে জেনে রাখেন। ওই কাফেররা কাবা শরীফকে ধ্বংস করে দিয়েছিল, হাজরে আসওয়াদ পাথর চুরি করে নিয়ে গিয়েছিল। প্রায় 22 বছর কাবাটি হাজরে আসওয়াদ পাথর মুক্ত ছিল। কাবার চতুর্পাশে উপস্থিত হয়ে লাব্বাইক বলে উপস্থিত হয়ে হাজিরা দিচ্ছেন। আমরা সেই আমাদের হৃদয়ের সাথে পরিষিক্ত স্নিগ্ধ সেই কাবা শরীফের কিছু ইতিহাস নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। পবিত্র ঘর কাবা, এটা সারা পৃথিবীর মানুষের জন্য, কল্যাণের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। পৃথিবীর মানুষের আলো, হেদায়াত, কল্যাণ আর বরকতের সেন্টার, ভিত্তি হলো পবিত্র কাবা। আপনারা অনেকেই শুনে থাকবেন, কাবার যেই স্থান, ওটি হলো পৃথিবীর মধ্যখান, ওটি হলো পৃথিবীর মধ্যখান, মাঝখান। ওই বরাবর 7 আসমানের উপরে ফেরেশতাদের একটি কাবা রয়েছে, যাকে বলা হয় বাইতুল মামুর। ফেরেশতাদের ওই তাওয়াফ করার কাবার অনুকরণে ওই বরাবর নিচে আমাদের পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের গুনাহগুলো মোছানোর জন্য, মানুষের কল্যাণের জন্য বাইতুল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তৈরি করে দেন। কাবা যেখানে উপস্থিত, ওই জায়গার মাটি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ওই মাটি তৈরি হয়। এমন একটি সময় ছিল যখন এই পৃথিবীর আসমান জমিন কিছুই ছিল না, শুধু পানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো অনাদি অনন্তকাল থাকবেন, আছেন, ছিলেন, এবং পানি তৈরি করেছিলেন আল্লাহ তাআলা। কিছুই ছিল না, শুধু পানি ছিল। আসমান জমিন মাটি পাহাড় পর্বত কিছুই ছিল না, শুধু পানি ছিল। এই পানি কিসের থেকে আল্লাহ তৈরি করলেন? তাফসীর ইবনে রজবের মধ্যে বর্ণনা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শক্তিতে প্রথম একটি মুক্তা তৈরি করেন। মুক্তা তৈরি করে মুক্তাকে আদেশ দেন, তুমি পানি বহন প্রসবন শুরু করো। তখন সেই মুক্তা আল্লাহর আদেশে পানি প্রসবন শুরু করে। পানি বের করতে রাখে, সেখান থেকেই সারা পৃথিবী জুড়ে পানি আর পানি আল্লাহ তৈরি করলেন। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পৃথিবীর সব কিছুকেই পানি থেকে তৈরি করেছি। সুবহানাল্লাহ, পৃথিবীর সবকিছুই পানি থেকে তৈরি। আর একটি বিষয় হলো, এই দুনিয়াতে আমরা এই চর্মচক্ষু দিয়ে যা কিছু দেখি, কোনো কিছুকে প্রাণী বলি, কোনো কিছুকে জড় পদার্থ বলি। প্রাণহীন কিছু বস্তু আছে আর প্রাণওয়ালা কিছু জিনিস আছে, কিন্তু পরাকারান্তে আল্লাহর কুদরতে পরোক্ষভাবে পৃথিবীতে যা কিছু আমরা দেখি সবকিছুরই প্রাণী আছে, সবকিছুরই প্রাণ আছে, সবকিছুরই জান আছে। আল্লাহ বললেন, ওয়া ইম মিন কুল্লি শাইইন ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আল্লাহর তাসবিহ বর্ণনা করে, আল্লাহর জিকির আজকার করে। তো পৃথিবীতে যা কিছু আল্লাহ তৈরি করছেন সবকিছু পানি থেকে তৈরি করছেন। যখন পানি আল্লাহ তৈরি করলেন, দেখলেন শুধু পানি আর পানি, ওই পানির মাঝখানে আল্লাহ কুদরতি একটি নজর দিলেন। নজর দেওয়ার সাথে সাথে আল্লাহর এই কুদরতি নজরের পাওয়ারে পানির মধ্যে বলকানো শুরু হলো। আমরা যখন ভাত রান্না করি, গরম হলে যখন টকবক করে, ওইরকম বলকানো শুরু হয়েছে, ঢেউ শুরু হয়ে গেছে। ঢেউ শুরু হতে হতে চতুর্দিক থেকে পানির ধাক্কায় পানি বলকাইতে বলকাইতে ফেনা তৈরি হলো। সেই ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি তৈরি করলেন। সেই ফেনার যেই উৎস, মাটির যেই গ্রাউন্ড, মধ্যখানে কেন্দ্র, সেটাই হলো কাবা শরীফের যেই ভিত্তি স্থাপিত হয়েছে সেটি। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা যে দুনিয়াতে তৈরি করবেন, এটা মানুষ তৈরির 2000 বছর আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন। যখন ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দুনিয়াতে আমার খলিফা তৈরি করব, ফেরেশতারা বললেন, আল্লাহ আমরাই তো আছি, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, আরেকটি জাতি তৈরি করার কি দরকার?
কারণ ফেরেশতাদের অভিজ্ঞতাই ছিল আমাদের মানুষ সৃষ্টির অনেক আগে আল্লাহ জিন তৈরি করেছিলেন তার ইবাদত বন্দেগীর জন্য। এই জিন জাতি পৃথিবীর মধ্যে ফতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এ কারণে ফেরেশতারা বলেছিল আবার একটি জাতি তৈরি করবেন, তারাও দুনিয়াতে ফতনা ফাসাদ তৈরি করবে, কি দরকার, আমরাই তো আছি। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যখন আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন, আদমকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, সবাইকে প্রশ্ন করলেন, পৃথিবীর বিভিন্ন জিনিস তাদের সামনে শো করতে লাগলেন, বললেন এগুলোর নাম তোমরা বলো। ফেরেশতারা আর বলতে পারলেন না। আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে দিলেন। তখন ফেরেশতারা আল্লাহর কাছে অনুতপ্ত হলেন। ফেরেশতারা বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি আমাদেরকে যেই জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানের বাইরে আমরা কিচ্ছু জানি না, আপনি আমাদেরকে মাফ করেন। আল্লাহ বললেন তোমাদের এই মাফের জন্য আমি তাওয়াফের ব্যবস্থা করব। বাইতুল মামুর তৈরি করলেন। যে সকল ফেরেশতারা আল্লাহর এই সিদ্ধান্তের ক্ষেত্রে মতানৈক্যে পতিত হয়েছিল, তারা এই বাইতুল মামুরের তাওয়াফ শুরু করলো। সেই তাওয়াফ শুরু হয়েছে, আজও চলছে, চলবে। প্রত্যেক দিন 70,000 ফেরেশতারা 7 আসমানের উপর নির্মিত সেই বাইতুল মামুর তাওয়াফ করে। যেই 70,000 ফেরেশতার একটি দল বাইতুল মামুরকে তাওয়াফ করে, কিয়ামতের আগে আর তারা চান্স পাবে না, একবারই সুযোগ। ফেরেশতাদেরকে বললেন তোমরা তো গুনাহ করো না, সামান্যতম একটি সিদ্ধান্তে মতানৈক্যের কারণে তোমরা বলতেছো, অনুতপ্ত হয়েছো, এই বাইতুল মামুরের ওসিলায় আমার কাছে তোমরা মাফ চাইতেছো। তো আমি যাদেরকে বানাবো তাদের জন্য কঠিন কঠিন পরীক্ষা থাকবে, তাদের ভিতরে আমি জৈবিক গুনাহ করার চাহিদাও দেব, তাদের ভিতরে আমি নেকি করার স্বাদও দিব। তখন তারা অনেক বেশি গুনাহ করবে। তাদের অনুতপ্ত আর গুনাহ মাফের জন্য তো একটা ব্যবস্থা থাকা দরকার। তোমাদের বাইতুল মামুর বরাবর আসমানে যেই বাইতুল মামুর আছে ওই বরাবর নিচে জমিনের মধ্যে মানুষের জন্য একটা কাবা তোমরা তৈরি করো। সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ দিলেন ফেরেশতাদেরকে তোমরা একটি কাবা তৈরি করো, যেই কাবা তাওয়াফ করে আমার বনি আদম তাদের প্রায়শ্চিত্ত করবে, তাদের অপরাধের জন্য মাফ চাইবে। ফেরেশতাদেরকে আদেশ দিলেন, তখন তারা ওই বরাবর নিচে কাবা তৈরি করলেন। এটা কিন্তু মানুষ তৈরির আগে। যখন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় আসলেন, আল্লাহ তাআলার পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন। তখন আদম আলাইহিস সালামের সাথে জান্নাতের স্মৃতি হিসাবে আদম আলাইহিস সালামের সাথে হাজরে আসওয়াদ পাথর আমরা যেটাকে বলি, আগে এই পাথরটি সাদা ছিল, দুধের মতো সাদা ছিল। এই পাথরের নাম ছিল হাজরে আবিয়াদ। মানুষের পাপ শোষণ করতে করতে এই পাথর আজকে কালো রূপে রূপান্তরিত হয়েছে। এই হাজরে আসওয়াদ পাথর আল্লাহর নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছিলেন। তাকে যখন পাঠানো হলো, আপনারা ইতিহাস জানেন, ভারতবর্ষে তাকে পাঠানো হয়েছিল। এখান থেকে অনুতপ্ত হইতে হইতে কাবা শরীফের ওই চত্বরে গিয়েছিলেন। সেখানে আল্লাহ তাআলা বললেন এইখানে তোমাদের তাওয়াফের জন্য আমি ভিত্তি স্থাপন করেছি, এখানে একটি ঘর নির্মাণ করো। প্রথম যেই ঘর নির্মাণ আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন ফেরেশতাদেরকে, এরপরে দ্বিতীয়বার জমিনের মধ্যে মানুষ সৃষ্টির মাধ্যমে, দ্বিতীয়বার আদম আলাইহিস সালামের মাধ্যমে সেই কাবার পুনর্নির্মাণ আল্লাহ তাআলা করেন। পবিত্র কাবা হলো সারা পৃথিবীর মানুষের হেদায়েতের আলো ভিত্তি কেন্দ্র। এই কাবাটি পৃথিবীর মাঝখানে কেন রাখলেন? একটি ঘরের মধ্যে যখন আপনি লাইট জ্বালাবেন, মাঝখানে লাইট দিলে ওই লাইট চতুর্দিকে আলো দিবে সমানভাবে, কিন্তু কোনো এক কিনারায় যদি লাইট লাগান অন্য কিনারায় পুরোপুরি আলো পৌঁছবে না। যেহেতু কাবাটা পুরো পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, শান্তির জন্য আল্লাহ তৈরি করেছেন, যেন পৃথিবীর চতুর্দিকে সমান তালে কাবার বরকত পৌঁছে যায়। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইমরানের 96 নম্বর আয়াতে বলতেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আল্লাহ বলেন সর্বপ্রথম নির্মিত ঘর হলো কাবা, লিন-নাস, যেটি মানুষের জন্য তৈরি করা হয়েছে। তাফসীরের মধ্যে লিন-নাস, নাসের আগে যে লাম আসছে, এই লাম শব্দের অর্থ হলো লিফাইদাতিন নাস। কাবাটি তৈরি করা হয়েছে মানুষের উপকারের জন্য। লিন-নাস কোথায় তৈরি করা হয়েছে? লাল্লাযী বিবাক্কাতা, সেটা হলো মক্কায় তৈরি করা হয়েছে। মক্কার আগে নাম ছিল বাক্কা। বাক্কা শব্দের অর্থ হলো ভিড়, সমাবেশ, সমাগম, যেখানে পৃথিবীর চতুর্দিক থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ একত্রিত হয়ে
ভিড় জমাবে, আল্লাহকে খুঁজতে থাকবে। এই কারণে কাবার ওই চত্বর মক্কা শরীফের আগে নাম ছিল বাক্কা, সেখান থেকে আরবি ব্যাকরণ অনুযায়ী পরিবর্তন হয়ে মক্কা হয়েছে। আল্লাহ বললেন এই মক্কাটি, এই কাবা, এটি মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কি হিসাবে? সারা পৃথিবীর সব মানুষের মুবারক বরকত হিসাবে, হুদান হেদায়েত হিসাবে, লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত বরকত আর হেদায়েতের আলোক বর্তিকা হিসাবে কাবা শরীফ তৈরি করা হয়েছে। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস, রব্বুল আলামিন এই পবিত্র কাবাকে আল্লাহ মানুষের দুনিয়া এবং আখিরাতের ভিত্তি, শান্তির ভিত্তি হিসেবে তৈরি করেছেন। কাবাকে মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য তৈরি করেছেন, জীবন পরিচালনার জন্য ভিত্তি হিসাবে, ফাউন্ডার হিসেবে আল্লাহ কাবাকে তৈরি করেছেন। এখন কথা হলো, দুনিয়াতে আমাদের কত মানুষ হজ করে কিন্তু তার কোনো পরিবর্তন হয় না, অথচ আল্লাহ বললেন আমি হিদায়াতের আলোক বর্তিকা হিসেবে কাবাকে তৈরি করেছি। বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে আসছে লা ইয়াতিয়ান্না হাযাল হাজারু, এই হাজরে আসওয়াদ পাথর, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই হাজরে আসওয়াদ পাথরকে উঠানো হবে। ওয়ালাহু আইনান, তার দুটি চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, ওই চোখ দিয়ে দেখবে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন কোন মুসল্লি হাজী সাহেব আমাকে চুমু দিয়েছিল। রাসূল বলেন ওয়ালিসানুন, এবং একটি জিহ্বা থাকবে, ইয়ানতিকু বিহি, সেই জিহ্বা দিয়ে সে কথা বলবে। ইয়াশহাদু আলা মান ইয়াস্তালিমুহু বিহাক্কিন, রাসূল বললেন ওই পাথর কিয়ামতের দিন সাক্ষী দিবে যারা সততার সাথে, সত্যতার সাথে, নিজেকে পরিবর্তনের নিয়তে ইখলাসের সাথে যারা হাজরে আসওয়াদ পাথরকে যারা চুমু দিয়েছিল তাদের জন্যই সুপারিশ করবে। আল্লাহ রসুল বলেন বিহাক্কিন, প্রকৃত পক্ষে নিজে পবিত্র হওয়ার নিয়তে যারা হজ করতে যায়, শুধু হাজী সাজার জন্য না। আপনি দুনিয়াতে হাজারো মানুষের অন্যায় করবেন, আপনি দুনিয়াতে অসংখ্য মানুষের হক নষ্ট করবেন, আপনি দুনিয়াতে দেশে অসহায় নিম্ন শ্রেণী মানুষের উপর জুলুম করবেন, বান্দার হক নষ্ট করে কাবায় গিয়ে হাজারো বছর হাজরে আসওয়াদ পাথর চিবিয়ে খেলেও আপনার গুনাহ মাফ হবে না। রাসূল বলছেন বিহাক্কিন, বিহাক্কিন শব্দের তাফসীর হলো দুনিয়াতে থাকতে আল্লাহর যে হক আছে ওই হকগুলো হাজরে আসওয়াদ পাথরের মাধ্যমে আপনার মাফ হয়ে যাবে, কিন্তু বান্দার হক মাফ হবে না। এই কারণে আমাদের অনেক হাজী সাহেবরা আছেন হজ করতে যাওয়ার আগে অনেক মানুষের কাছ থেকে মাফ চেয়ে নেয়, এটা অত্যন্ত জরুরি। আপনি হাজার কোটিবার হজ করলেও কোনো একদিন রিকশায় গিয়েছিলেন আপনি এলাকার নেতা হিসেবে, ওই বিচারাকে আপনি ভাড়া দেন নাই, খবর আছে। আপনি বাসে চড়ছিলেন, আপনার পকেটের টাকাও ছিল, কিন্তু আপনার বাহাদুরি আর ক্ষমতার কারণে বাস ভাড়া দেন নাই। আপনি এই মানুষের হক নষ্ট করে কাবায় গিয়ে ওখানে সারা জীবন ঘুমাইলেও কাজ হবে না। এই কারণে রাসূল বলছেন বিহাক্কিন, সততার সাথে, ইখলাসের সাথে যদি আপনি কাবায় গিয়ে হাজরে আসওয়াদ পাথরকে চুমু দিতে পারেন তখনই আপনার গুনাহগুলো মাফ হবে। তো কি বলতেছিলাম, হাজরে আসওয়াদ পাথর আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আনছিলেন, এনে কাবা শরীফ স্থাপন করেছিলেন। এরপরে আদম আলাইহিস সালামের পরে তার তৃতীয় ছেলে শীশ আলাইহিস সালাম, কাবিল যখন হাবিলকে হত্যা করলো, এরপরে তাদের ওরসে আরেকজন সন্তান জন্ম নিল শীশ আলাইহিস সালাম। তিনি নবী ছিলেন, তার উপরে প্রায় 50টি সহিফা নাজিল হয়েছিল। তিনি আবার পুনরায় দীর্ঘ বছর যাওয়ার পরে কাবা একটু পুরানো হয়ে গেছে, ভেঙে গেছে, তখন সেটা মেরামত করলেন। শীশ আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম আসলেন, পৃথিবীর মধ্যে প্রথম রাসূল। নূহ আলাইহিস সালামের সময় কিছু অবাধ্য জাতি ছিল, যে অবাধ্য জাতিকে নূহ আলাইহিস সালাম আর দ্বীনের পথে আনতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তুমি তোমার পরিবার আর তোমার অনুগত উম্মতদেরকে নিয়ে নৌকায় উঠো, আমি পৃথিবীবাসীকে তলায়া দেব। তখন তিনি প্লাবন দিলেন। মুফাসসিরিন কিরাম তাফসিরে লেখেন ওই সময় প্লাবনের সময় পৃথিবীর কোনো কিছুই বাকি ছিল না, শুধুমাত্র নূহ আলাইহিস সালামের তত্ত্বাবধানে যেই নৌকার মধ্যে লোকগুলো ছিল, এছাড়া পৃথিবীর মধ্যে কিছুই বাকি ছিল না। তখন কিতাবের মধ্যে রাখা হয় এই বাইতুল্লাহ বা কাবা শরীফকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছিলেন, সুবহানাল্লাহ। এরপরে ওর মধ্যে যেই হাজরে আসওয়াদ পাথরটি ছিল, এই পাথরকে ওই সময় কুবাইস পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা রেখেছিলেন। এরপরে চতুর্থ সংস্কারে ইব্রাহিম আলাইহিস সালামের সময়
ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তার ছেলে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা দুজন মিলে এই কাবার পুনর্নির্মাণ করেন। এখন সারা পৃথিবীর প্লাবনে সমান হয়ে গেছে, কোথায় কাবা নির্মিত হবে এটা কিভাবে তিনি জানবেন? আল্লাহ বললেন, আমি ইব্রাহিমকে জানিয়ে দিয়েছিলাম। সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, আমি ইব্রাহিমের উপর ওহী নাজিল করেছিলাম এই প্লাবন শেষ হওয়ার পরে এই মরুভূমির মধ্যে কোথায় পূর্বের কাবা ছিল সেখানে আবার কাবা নির্মাণ করতে হবে। আল্লাহ বললেন, তাকে আমি জায়গা দেখিয়ে দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে প্রধান মিস্ত্রি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম হলেন যোগানদাতা। দুজন মিলে কাবা নির্মাণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জায়গা নির্ধারিত করে দিয়েছেন, কাবা নির্মাণ করতেছেন। নির্ধারণ করতে করতে হঠাৎ করে দেখা হলো একটা জায়গায় পাথর একটা শর্ট পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে পাথর এনে ওই কাবা নির্মাণ করেছিলেন। এখন পাথর কিভাবে আনবেন? মরুভূমি না, একটা পাথর শর্ট পড়ছে। তখন জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওই যে আবু কুবাইস পাহাড়ের উপর যে পাথর রাখা আছে, হাজরে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর, ওই পাথরটি নিয়ে ওই ইব্রাহিম আলাইহিস সালামের যে নির্মিত যে কাবা, ওখানে একটা পাথর শর্ট পড়ছে, ওখানে গিয়ে লাগায় দাও। সুবহানাল্লাহ। তখন ওই জান্নাতি পাথর এনে ওখানে লাগায় দেওয়া হয়, যেটা আমাদের আজকে বর্তমানে হাজরে আসওয়াদ। ইব্রাহিম আলাইহিস সালাম এই যেই পাথরের উপর চড়ে কাবা শরীফের নির্মাণের কাজ করতেছিলেন, অনেক উঁচুতে, মোটামুটি উঁচুতে গিয়ে ওখানে কিভাবে পাথর লাগাবেন, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর কুদরতি লিফট হলো ওই মাকাম ইব্রাহিম, যেই পাথরের উপর চড়ে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ কাজ করতেছিলেন। এমন কুদরতি পাথর যেখানে আজও ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, যেটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। কাবার মধ্যেই পাথরটি আছে, গ্লাস দিয়ে আটকানো। যখন উপরে পাথর লাগানোর প্রয়োজন পড়তো, তখন ওই নিজে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপর দাঁড়ায় আছে ওটা অটোমেটিক উপরে উঠে যেত। আবার সাইডে যদি পাথর লাগানোর প্রয়োজন পড়তো, পাথর সাইডে চলে যেত। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে এভাবে বেশি বেড়াতো, কুদরতি একটি পাথর। এজন্য রব্বুল আলামিন পবিত্র কালামে বলছেন, ফিহি আয়াতুন বাইয়িনাত, আমি এই কাবা শরীফকে ঘিরে অনেক নিদর্শন আমি রেখে দিয়েছি। এর মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। সেটা হলো, একটা হলো মাকাম ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি হিসাবে দুনিয়াবাসীর সামনে আল্লাহ এটাকে সংরক্ষণ করবেন। এরপরে আল্লাহ বললেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, দুনিয়ার নীতিতেও কেউ যদি যত বড় অপরাধী হোক না কেন, কাবা শরীফের মধ্যে যদি প্রবেশ করে, তাকে তখন আর হত্যা করা যায় না, তাকে হত্যা করা যায় না। দুনিয়ার হিসেবে বাস্তবিক পক্ষে কি বলেন, প্রকাশ্যভাবে দৃশ্যভাবে কাবা শরীফে ঢুকলে সে নিরাপদ হয়ে যায়। আর যখন কাবাকে কেউ তাওয়াফ করতে যায়, তখন আখিরাতের যত ঘাটি আর ঝামেলা আছে, সব ঝামেলা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দেন। এর মানে তাকে জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলা হয়েছে, একনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে বান্দার হকগুলো আদায় করার পরে কোনো বান্দা যদি কাবাকে ঘিরে চতুর্দিকে তাওয়াফ করে, তাহলে তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এভাবেই কাবাকে মানুষের হেদায়েতের ওসিলা বানানো হয়েছে, হেদায়েতের জরিয়া বানানো হয়েছে। কোন মানুষ যদি ইখলাসের সাথে কাবায় গিয়ে কান্নাকাটি করে, আল্লাহর কাছে চায়, অবশ্যই ওই বান্দাকে আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে দীর্ঘকাল চলে গেল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওখানে বসতি স্থাপন করলেন, তার বংশধরদেরকে ওখানে রেখে এরপরে আল্লাহর আদেশে তিনি চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম এবং তার মাকে রেখে চলে গেলেন। এরপরে কিছুকাল পরে ইয়ামান থেকে একটি গোত্র এসে সেখানে বসবাসের অনুমতি চাইল। রব্বুল আলামিন এই ব্যাপারে সূরা ইব্রাহিমের মধ্যে বলতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। এখান থেকে মসজিদের একটা ফজিলত শুনবেন। আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আল্লাহ, এই যে মরুভূমিতে গাছপালা তৃণলতাহীন এই মরুভূমিতে আমি আমার বংশধরদেরকে, আমি আমার স্ত্রী, আমার ছেলেকে রেখে যাচ্ছি, আল্লাহ তুমি এদেরকে দেখভাল কইরো। রব্বানা লিয়ুকিমুস সালাহ, মসজিদের পাশে তাদেরকে রেখে যাচ্ছি, এটার একটা কারণ হলো এই মসজিদকে যেন তারা আবাদ করতে পারে, তারা যেন নামাজ কালাম পড়তে পারে। এখান থেকে আমাদের শিক্ষা, মসজিদের আশপাশে যাদের বাড়ি ঘর, মসজিদের ক্ষেত্রে তাদের দায়িত্ব বেশি। কিন্তু আমরা দেখি মসজিদের আশপাশে যারা আছে, ওই যে কথা আছে, মক্কার মানুষ হজ পায় না, মসজিদের পাশে লোক নামাজ পড়তে আসে না, আছে না নাই? মসজিদের আদব কায়দা সংক্রান্ত আলোচনা ইতিপূর্বে বলেছিলাম। মসজিদের আশপাশে যারা আছেন খুব সতর্ক অবস্থায় থাকবেন। কারণ হলো, যাদের জন্য সুযোগ বেশি, ওরা সুযোগ হারাইলে ওদের জন্য পরিণতিও খারাপ হয়।
আমি আপনি যদি একটা ভুল করি স্বাভাবিকভাবে কি আর হবে, কিন্তু প্রধানমন্ত্রী যদি একটা ভুল করে পুরো দেশে আগুন লেগে যাবে, ঠিক না? তার পদ অনুযায়ী, তার আসন অনুযায়ী, তার মাকাম অনুযায়ী তার ভালো কাজও ক্রেডিট নেওয়ার অপেক্ষা রাখে, আর তার খারাপ কাজও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। তো মসজিদের আশপাশে যারা আছেন অবশ্যই বরকতের মধ্যে আছেন, মসজিদ থেকে বরকত চতুর্দিকে ছড়ায় যায়, বরকত খাবেন বেশি বেশি, আবার আগাম করবেন, এত সোজা। মসজিদের মধ্যে অন্যায় করলে যেই গুনাহ, বাহিরে অন্যায় করলে কি সমান গুনাহ? জি না, সমান গুনাহ না। বাহিরে যদি কেউ জিনা করে এটার একটা গুনাহ, কিন্তু মসজিদের মধ্যে জিনা করলে ডাবল গুনাহ। মসজিদের আদব সে রক্ষা করলো না, মসজিদের সাথে বেয়াদবি করলো, পবিত্রতা নষ্ট করলো, আবার ওই সত্তাগত গুনাহও সে করলো। তো কাবা শরীফের চতুর্দিকে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদেরকে রেখে গেলেন। কেন? কারণ এখান থেকে যেন তারা বরকত পায়, এবং তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ ওয়ারযুকহুম মিন সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, আপনি আমার বংশধরদেরকে খাবার দিয়েন। এই যে খাবারের দোয়া আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, কিয়ামত পর্যন্ত মক্কার এই এলাকায় কখনোই খাবারের সংকট হবে না। ওই কাবা শরীফের বরকতেই আমাদের সৌদি আরব বর্তমান অনেক বেশি সমৃদ্ধশালী, সব ধরনের ফলমূল পাওয়া যায়। যাই হোক, ওই যে মক্কার মানুষ হজ পায় না, এর একটা ইতিহাস সৌদি আরবকে নিয়ে আসে। কাবা শরীফ মক্কার যেই এরিয়া, কিয়ামত পর্যন্ত এই এরিয়াটুকু আল্লাহ তাআলা রক্ষা করবেন। এই পৃথিবীর মধ্যে যত দেশ আছে এর মধ্যে সৌদি আরব আল্লাহর সবচেয়ে বেশি গজব প্রাপ্ত হবে সামনে। সৌদি আরবে আল্লাহর গজব সবচেয়ে বেশি আসবে। ওই যে বললাম, মসজিদের আশপাশে বসে আছেন বরকতের জন্য, কিন্তু অন্যায় করলে কিন্তু শাস্তি বড় হবে। বর্তমানে আপনারা জানেন মুসলমানদের মধ্যে বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর আর নিকৃষ্ট মুসলমান সৌদি আরবে এখন বেশি, রাষ্ট্রীয়ভাবে। কাবা শরীফের যেই চত্বর, কিয়ামতের আগে 3টি ভূমিকম্প হবে সৌদি আরবে, 3টি ভূমিকম্প হবে। 3টি ভূমিকম্পে সৌদি আরবের মানুষ যত আছে সবাই শেষ করে দেবে, কিন্তু কাবা শরীফ আর মদিনা শরীফের যে এরিয়া, ওই এরিয়ার মানুষকে আল্লাহ হেফাজত করবেন। ওই এরিয়ার মধ্যে যদি সৌদির কোনো বাদশা থাকে, তার তো ক্ষমতা আছে, ভাবতেছে ভূমিকম্প হবে আমি একটু ভিতরে যাই, কিন্তু ভিতরে যাওয়ার পরে তার আর মন টিকবে না, তাড়াতাড়ি সেখান থেকে হেলিকপ্টারে বা প্রাইভেট জেটে পালাইতে যাবে। পালাইতে গিয়ে ওইভাবে মক্কা মদিনাকে আল্লাহ মুনাফিক মুক্ত করবেন। এরপরে মুনাফিকরা, কাফেররা যখন ভয়ে মক্কা মদিনা ছেড়ে অন্য জায়গায় যাবেন, তখন সব জায়গায় ধ্বংস করে দিবেন, শুধু কাবা এবং মদিনার এরিয়াটুকু আল্লাহ রক্ষা করবেন। মক্কায় জন্ম নিছেন বিদায় অন্ধভাবে আমি তাকে বিশ্বাস করলাম, এটার কোনো কারণ নাই। যেমন আমাদের দেশের কিছু অতি ভক্ত চোরের লক্ষণ শায়েকরা আছে, যারা কথায় কথায় সৌদি আরবরে দলিল দেয়, অথচ আল্লাহর রসুলের বদদোয়া সবচেয়ে বেশি সৌদি আরবদের জন্য। ওয়াইলুল লিল আরব, বুখারী শরীফের হাদিস। সৌদিয়ানদের জন্য ভয়ঙ্কর অবস্থা আসতেছে। কাবা শরীফ বা মদিনা শরীফ এই বাসীদের জন্য রসুলের বদদোয়া না, সৌদিয়ানদের জন্য বদদোয়া। তো কি বললাম, মক্কার আশপাশে যারা থাকে এরা নেকির কাজ করতে যেমন পারে, সওয়াবের কাজ করার সুযোগ যেমন আছে, অন্যায় করলেও তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। বর্তমানে আমরা প্রত্যক্ষ করি, কি বলেন, আন্তর্জাতিক যে রাজনীতির চাল, সেই হিসেবে আমাদের মক্কা মদিনায় কি বলেন সৌদি আরবে অনেক বেশি কাফেরদেরকে এস্টাবলিশ করার চক্রান্ত চলতেছে। সেখানে মন্দির পর্যন্ত তৈরি করা হয়েছে, ইহুদি খ্রিস্টানদেরকে বস্তি দেওয়া হয়েছে। এই মুহূর্তে প্রায় আমেরিকার 45,000 সৈন্য সৌদি আরবে অবস্থান করতেছে, কিয়ামতের একটি আলামত। তো কি বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন। আমাদের এই বর্তমানে মিল্লাতে ইব্রাহিম যাকে বলি আমরা, যেটা হজ করার যে নিয়ম কানুন, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের পরে আমালিকা গোত্র, যেখানে তারা সর্বপ্রথম বসবাস শুরু করে, ইয়ামান থেকে গিয়ে ওই গোত্র পুনর্সংস্কার করে, ভেঙে গিয়েছিল, আবার নির্মাণ করে। এরপরে 6 নম্বর ষষ্ঠ সংস্কার হিসেবে জুরহাম গোত্রের লোকেরা কাবাকে পুনর্নির্মাণ করেন। ইসমাইল আলাইহিস সালাম এই জুরহাম গোত্রেই কি বলেন বিয়ে করেছিলেন, সেখান থেকে আরবি ভাষা শিখেছিলেন। খাঁটি আরব যারা এই জুরহাম গোত্র থেকে আসছে। এরপরে কুরাইশ বংশের 5ম পুরুষ কুসাই বিন কিলাব কাবা পুনর্নির্মাণ করেন। এরপরে 8 নম্বরে মুদর গোত্রের একটি নেতা, তিনি পুনর্নির্মাণ করেন কাবা। এরপরে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, নবুয়তের 5 বছর আগে কুরাইশরা যখন এই কাবা নির্মাণের কাজ করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নির্মাণে অংশ নিয়েছিলেন। কাবা শরীফ নির্মাণের পরে হাজের আসওয়াদ পাথর, বরকতময় পাথর, এই পাথরকে তারা কিভাবে স্থাপন করবেন? একটা কথা মাথায় রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে অনেক মুশরিক ছিল, অমুসলিমরা ছিল, তারা যাই করুক না কেন কাবাকে সম্মান করত। তাদের ঈমান থাক বা না থাক, তারা উলঙ্গ হয়ে হলেও কাবাকে তাওয়াফ করত, সম্মান করত।
এই কারণে কাবা যখন নির্মাণ হয়ে যায়, এই হাজির আসওয়াদ পাথর কিভাবে কোথায় স্থাপন করবে এই ব্যাপারে মতানক্য শুরু হয়ে যায়। তখন একজন নেতা ঘোষণা দিলেন, আগামীকাল ভোরে যেই ব্যক্তি প্রথম কাবা শরীফে প্রবেশ করবে ওই ব্যক্তি এই ব্যাপারে ফয়সালা দিবেন। পরের দিন রব্বুল আলামিনের একটি কুদরতি কারিশমা, দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবায় প্রবেশ করতেছেন। তখন সবাই এক বাক্যে বিচারক হিসেবে মেনে নিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই কুরাইশদের মধ্যে আলামিন উপাধিতে ভূষিত ছিলেন, বিশ্বাসী লোক হিসেবে তাদের মধ্যে পরিচিত ছিলেন, সবাই মেনে নিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদরের মধ্যে হাজর আসওয়াদ পাথর রাখলেন। ওই সময়ে যতগুলো বংশ ছিল প্রত্যেক বংশ থেকে বংশের নেতাদেরকে বললেন, তোমরা সবাই এই চাদরের চতুর্দিক থেকে ধরো, একসাথে সবাই অংশগ্রহণ করি। এই পাথর তখন স্থাপন করা হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই পুনর্নির্মাণ হয় কাবা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, এরপরে হাজ্জাজ বিন ইউসুফের সময় ইয়াজিদ, আপনারা শুনেছেন মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, সে আবার এই কাবাকে পুনর্নির্মাণ করে। ইয়াজিদের পর থেকে যত কাবার পুনর্নির্মাণ হয়েছে সবগুলোই হয়েছে রাজনৈতিকভাবে। যেমন মনে করেন আমাদের বাইতুল মুকাররম, যেই দল যখন ক্ষমতায় আসবে ওই দলের খতিব নিয়োগ দিবে, যেই দল যখন ক্ষমতায় আসবে ওই দলের ইচ্ছা মতো স্ট্রাকচার পাল্টাবে। যখন দেখবে যে কিরে আমার ওই দল এটা দিয়েছিল, ওই দলের চিহ্ন মুছে দেওয়ার জন্য ওটা খুলে আর একটা লাগাবে। রাজনৈতিক একটা নির্মাণ আছে না, এটা কাবা শরীফেও ছিল। ইয়াজিদ নির্মাণ করলো। এরপরে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে, মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছিলেন প্রথম ভূমিষ্ঠ সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর খুব সাহসী ছিলেন। যখন ইয়াজিদ মারা যায় তখন এই মক্কা মদিনায় খিলাফত ঘোষণা করেন। খিলাফত ঘোষণা করার পরে ইয়াজিদের যে স্ট্রাকচার, কাবার যে নির্মাণ চিত্র ছিল ওটাকে পরিবর্তন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জি মোতাবেক ভবিষ্যৎবাণী যে করেছিলেন সেই অনুযায়ী আব্দুল্লাহ ইবনে জুবাইর আবার নতুন ভাবে কাবা নির্মাণ করেন, মূল জিনিস ঠিক রেখে চতুর্দিকে সংস্কার করেন। তখন এই যে হাতিমে কাবা যেটি ছিল, হাতিমে কাবা মানে কাবার পাশে ছোট্ট একটা দেয়াল দেওয়া, ওই দেয়ালের ভিতরে ওটাও কাবা শরীফের মূল ভিত্তি ছিল। যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর এই হাতিমে কাবাকে কাবার অন্তর্ভুক্ত করেন, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করে আবার যখন ক্ষমতায় আসে তখন ওই পূর্বের স্ট্রাকচার চেঞ্জ করে দিয়ে হাজ্জাজ বিন ইউসুফ আবার হাতিমে কাবাকে বাইরে রেখে নতুন ভাবে নির্মাণ করে। এরপরে সর্বশেষ যেই চূড়ান্ত ভাবে কাবা পুনর্নির্মাণ হয়, সংস্কার হয়, সেটা হলো আমাদের উসমানী খেলাফতের 17তম রাজা বা বাদশাহ সুলতান মুরাদ। তিনি সুন্দরভাবে মিশর থেকে পাথর এনে একদম ইসলামী সিস্টেমে শান শৌকত অনুযায়ী কাবাকে পুনর্নির্মাণ করে। বর্তমান যে স্ট্রাকচার আছে এটা হলো উসমানী খেলাফতের সুলতান মুরাদের নির্মাণ বা সংস্কারের চিত্র। এটা আমরা কাবার পুনর্নির্মাণ বা এটার চিত্র আমরা শুনলাম। এই কাবা শরীফকে ঘিরে আমাদের বর্তমানে পূর্বে যত ধরনের ষড়যন্ত্র ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, কিন্তু রব্বুল আলামিন নিজ কুদরতে তার এই নিদর্শনগুলো আল্লাহ নিজে রক্ষা করবেন। পূর্বে হস্তি বাহিনী যখন কাবাকে ধ্বংস করার জন্য আসছিল, আল্লাহ কুদরতি ভাবে এই কাবাকে রক্ষা করেছিলেন। সূরা ফিলের ইতিহাস আমাদেরকে জানায় দেয়, তাদেরকে ছোট ছোট পাথরের মাধ্যমে, কি বলেন, পাখির মাধ্যমে পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করেছিলেন। এরপরে 317 হিজরিতে শিয়ারা এই হাজর আসওয়াদ পাথরকে চুরি করেছিল। তারা, আপনারা ইতিহাস শুনে থাকবেন, শিয়ারা বাহরাইন অঞ্চলের কারামেতি শিয়ারা, এরা হলো উগ্রপন্থী শিয়া, যারা আল্লাহকে সহজে মানতে চায় না, কাফের শিয়া। শিয়াদের মধ্যে ভাগ আছে, সবাই কিন্তু কাফের না, এটা ভালো করে জেনে রাখেন। ওই কাফেররা কাবা শরীফকে ধ্বংস করে দিয়েছিল, হাজর আসওয়াদ পাথর চুরি করে নিয়ে গিয়েছিল। প্রায় 22 বছর কাবাটি হাজর আসওয়াদ পাথর মুক্ত ছিল। এরপরে যখন আব্বাসী খলিফা খেলাফত কায়েম করে, তখন এই আব্বাসীয় খেলাফত এবং ফাতিমী খেলাফত, এদের দুইজনের খলিফা একত্রিত হয়ে সমঝোতা করে আবার হাজর আসওয়াদ পাথর আবার কাবা শরীফে স্থাপন করে। এরপরে এখন যেই ষড়যন্ত্রগুলো চলতেছে, যদিও কোনো ষড়যন্ত্রেই বর্তমান কাবাকে ধ্বংস করতে পারবে না, সেটা হলো ইহুদিদের ভয়ঙ্কর ষড়যন্ত্র। ইহুদিরা চাচ্ছে যে কোনো মুহূর্তে, এই মুহূর্তে আপনারা যদি আন্তর্জাতিক মুদ্রা ইতিহাস জেনে থাকেন, সৌদিয়ানদের যেই মুদ্রা ইতিহাস, তাদের যে টাকা পয়সার লেনদেন, তাদের কিন্তু নগদ টাকা পয়সা সহজে হাতে থাকে না, সবগুলোই ব্যাংকে স্বর্ণ আকারে জমা আছে। এই ব্যাংকগুলো কিন্তু সবগুলো ইহুদিদের দখলে। আপনারা জেনে থাকবেন আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার যত হেডকোয়ার্টার আছে সবগুলোই ইহুদিদের কয়েকটি বংশ আছে, ঠিক আছে, রকফেলার, মুগর, বিভিন্ন ধরনের পরিবার আছে, এদের কাছে হলো অর্থনৈতিক চাবি। আন্তর্জাতিকভাবে বিশ্ব ব্যাংক যে IMF আছে, এটাও কিন্তু ইহুদিদের দখলে।
সারা পৃথিবীর অর্থনৈতিক চাবিকাঠি ইহুদিদের হাতে। যে কোনো মুহূর্তে মক্কাকে যদি ওরা ফকির বানাইতে চায়, অন টাইম মাত্র সময় তাদের। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের ঈমান। ইহুদিরা চাচ্ছে মুসলমানদেরকে কখনোই অস্ত্র দিয়ে পরাজিত করা সম্ভব না, কারণ এরা অস্ত্রের ক্ষেত্রে নির্ভর করে না, এদের আসল নির্ভর হলো আল্লাহর উপর। এরা যদি অস্ত্র ফেলাই দিনা নারায়ে তাকবীর দেয়, তখন শয়তান এমনি পালায়ে যাবে। আমাদের দেশেও যদি অনেক শয়তান আছে নারায়ে তাকবীর জঙ্গিদের স্লোগান বলে, মনে পড়ে গেল, না বলে কি করব, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে জঙ্গিদের স্লোগান বলে তারা কাফের হয়ে যাবে, কারণ এটা হলো জঙ্গিদের স্লোগান না। আমাদের সাম্প্রতিক সংজ্ঞায় তো জঙ্গি তারা তো খারাপ কিছুকে ডিফাইন করে, খারাপ কিছুকে ভাবে। যখন ভাবলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জঙ্গিদের স্লোগান, যেই ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে এটা বলবে, তার ঈমান চলে যাবে। আমি রাজনীতি করি, রাজনীতির জায়গায় কিন্তু সবার উপরে আমার ধর্ম টেকে না। আমি আমার রাজনীতির নেতাকে ভালোবাসি ততক্ষণ যতক্ষণ আমার রাজনীতির নেতা নীতির উপর থাকে, ঠিক কিনা? আমার নেতা যদি আল্লাহ এবং রসুলকে গালি দেয়, ওই নেতাকে আমি চিনি না, ঠিক কিনা? কেউ যদি বলে সবার আগে আমার বাংলাদেশ আসো, সবার আগে আমার দল, এরপরে মুসলমান, তবুও তার ঈমান থাকবে না। সবার উপর আমার ধর্ম, এই ধর্মের উপরেই আমাকে রাজনীতি করতে হবে, যেটা কিন্তু আমাদের দেশে রাজনৈতিক অঙ্গনে ধর্মকে ঠিক রেখে আমাদেরকে রাজনীতি শিখিয়ে গেছে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা ভাইবেন না হুজুর পাম দিতেছে, জি না। আমাদের এই দেশে জিয়াউর রহমান মানুষের হৃদয়ে কেন জানেন? দুইটি কারণে, আমি বরাবরই বলি। একটা হলো আধিপত্যবাদ, ভারত বিরোধিতার কারণে, দুই নম্বর হলো ইসলাম প্রিয়তার কারণে। যার কারণে এ যাবৎকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় কিন্তু 28 লক্ষ মানুষ হয়েছিল, ঠিক আছে? ওই জিয়াউর রহমান তিনি যে বলছেন ধর্মের জায়গায় ধর্ম থাকবে, তার একজন বন্ধু ছিল। আমি যেই মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা জহুরুল ইসলাম, আপনারা নাম শুনেছেন, আল্লাহ জহুরুল ইসলাম, এই জহুরুল ইসলামের বন্ধু ছিলেন জিয়াউর রহমান। তখন আমরা আমাদের মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, বর্তমান প্রিন্সিপাল, তারা ওনার কাছ থেকে ইতিহাস শুনেছেন জিয়াউর রহমানের ধার্মিকতা সম্পর্কে। কই, তিনি রাজনীতি করেছেন, দেশের মানুষকে নিয়ে কাজ করেছেন, তিনি তো তার ধর্মকে বিসর্জন দেন নাই। আজকাল আমাদের কিছু পাতি নেতা ইসলাম বিদ্বেষী নাস্তিকতার স্পর্শে তারা বেশি ফুলে গিয়ে তেল মারতে মারতে কি বলে জানেন? ধর্মের সাথে রাজনীতি মিশানো যাবে না, তার তো ঈমানই থাকবে না। আবার কি বলে, তোমার যদি দাড়ি টুপি থাকে তুমি তো ভার্সিটিতে পড়ার যোগ্য না, তুমি যদি মোল্লাগিরি করতে যাও তাহলে তোমার জন্য রাজনীতি না। এই কথাগুলো যারা বলে এরা আমাদের দেশের বন্ধু না, এরা আমাদের দেশের ক্ষতি করতে চায়। আমরা চাই আমাদের নেতা যারা থাকবে, শাসক গোষ্ঠী যারা থাকবে, তারা ধর্মের অনুকরণে রাষ্ট্র চালাবে, তাহলেই দেশ সুন্দর হবে। কি বলেন? আমরা দোয়া করি আমাদের শাসক গোষ্ঠী যারা আছে তারা ইসলামের কি বলেন ভারসাম্য রক্ষা করে যেন রাজনীতি করে, আমাদের দেশের মানুষের ইসলামের যেই স্মৃতিগুলো আছে এগুলো ঠিক রেখে যেন চালানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট একটি কথা আপনাদের সামনে বলবো। 2013 সালে হেফাজতের যে নরকীয় কাণ্ড আপনারা জানেন। গত ফ্যাসিস্ট সরকার অসংখ্য গণিত আলেমদেরকে শহীদ করেছিল। বিগত 17 বছরে তারা এই হেফাজতে ইসলামের এই সমাবেশে যারা শহীদ হয়েছিল তাদেরকে তদন্ত করতে দেয় নাই, কে মারা গেছে, কি করছে।